হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আমি দেখাবো ঘরে বসে তোমরা কিভাবে সুপার ক্লে বা এয়ারড্রাই ক্লে বানিয়ে শো পিস বানাতে পারবে। সবার প্রথমে আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখন দিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ ফেভিকল গ্লু। ভালো করে মিক্স করে নিচ্ছি। এতদিন আমি তোমাদেরকে সুপার ক্লে দিয়ে যত বেশি শো পিস বানিয়ে দেখিয়েছি, প্রত্যেকটা শো পিসই তোমরা এই ক্লের মাধ্যমে বানাতে পারবে। তোমরা যারা বাইরে থেকে ক্লে কিনে আনতে পারো না, তারা ঘরে বসে এভাবে আটা দিয়ে ক্লে বানিয়েও শো পিস বানাতে পারো। এখন আমি এখানে একটু লোশন ব্যবহার করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের লোশন ব্যবহার করতে পারো, কারণ এই সময় সবার ঘরেই এমনিতে লোশন অ্যাভেলেবেল থাকবে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিতে নিতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা যারা আমার ভিডিও দেখো, প্লিজ প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপুরা ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট দিয়ে দিও। প্লিজ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে যে কত বেশি মোটিভেট করে ভিডিও বানাতে, তোমরা জাস্ট তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, আর অনেক বেশি খুশিতে। আর তোমরা যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, তোমাদের সবাইকে অনেক 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 বেশি থ্যাংক ইউ, অনেক বেশি থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু বানানোর ডিমান্ড থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকের কমেন্ট চেক করব এবং সবার কমেন্ট থেকে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে আমি ওই ভিডিওটা মেক করব, এবং যার কথা ধরে আমি ভিডিওটা বানিয়েছি অবশ্যই তার নামটা আমি মেনশন করে দিব। এখন আমি ভালো করে মথে নিচ্ছি। হাতে একটু লোশন লাগিয়েছি যাতে মানে স্টিকিনেসটা কমে যায়। বানাতে বানাতে যখন দেখবে তোমার হাতে ক্লেটা লেগে আসছে না, তখনই বুঝবে যে তোমার ক্লেটা বানানো হয়ে গিয়েছে। দেখো আমি কিন্তু স্ট্রেচ করে দেখিয়ে দিয়েছি। এখন তোমরা চাইলে এখানে কালার ব্যবহার করতে পারো। সুপার ক্লেতে যেহেতু বিভিন্ন রকমের কালার থাকে, তোমরা এখানে কালার ব্যবহার করতে পারো। আমি এখানে কমলা রঙের কালার ব্যবহার করেছি। যে কোনো কালার তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো আমি জাস্ট কমলা কালারটা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। অনেকে কালার ছাড়াও জিনিস বানাতে চায় বা লিপ্পন আর্টের কাজগুলা করতে চায়, তোমরা কালার ছাড়াও করতে পারো। এখন এটা কাজটা করার সময় প্রথমে সফট থাকবে, ক্লেটা সফট থাকবে, তারপরে হচ্ছে শুকানোর পর এটা ড্রাই হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। তোমরা এগুলো শোপিস হিসেবে বানিয়ে রাখতে পারো, যে কোনো কিছু বানাতে পারো। দেখো কাজ করার পরে দেখো আমার সুপার ক্লেটা হয়েছে আমি কিভাবে বুঝবো? যখন দেখবে হাতের সাথে ক্লেটা লেগে আসছে না এবং খুব ইজিলি তুমি কাজ করতে পারছো এবং অনেক বেশি সফট হয়ে যাবে, স্ট্রেচ করা যাবে, ছিঁড়ে আসবে না, তখন বুঝবে পারফেক্টলি তোমার সফট সুপার ক্লেটা রেডি হয়ে গিয়েছে। দেখো এত বেশি সফট হয়েছে। আমার ভিডিওটা তোমাদের যদি একটুও কাজে এসে থাকে বা ভালো লাগে, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং কমেন্ট করবা। আর আমাকে বলো আমি আর কি ভিডিও বানাতে পারি, আমাকে একটু আইডিয়া দাও। আমার কিছু কিছু মাথায় আসছে না যে আমি আর কি ভিডিও বানাতে পারি। ভালো লাগলে শেয়ার করবে প্লিজ। আল্লাহ হাফেজ।